হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের জয়দি। আর আমি আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, ক্লাস 6-এর পার্ট 2 ইংলিশের। তোমাদের এই চ্যাপ্টারটির নাম দ্য শপ দ্যাট নেভার ওয়াজ লেসন 4। আগের দিনের যারা ভিডিওগুলো দেখনি অবশ্যই দেখবে এবং লাইক করে দেবে একটি। তা আগের দিনে আর একটু রিভিশন দিয়ে দিই। আগের দিনে বলা হয়েছিল যে কবি একটি ম্যাজিক শপ দেখেছিল অনেকবার, কিন্তু তার সামনে দিয়ে অনেকবার গেছিলো, কিন্তু কোনোদিনও ঢোকেননি বা ভাবেননি ঢোকার কথা। একদিন তার ছেলে জোর করে তাকে নিয়ে গেছিলো ওই শপেতে। অনেক আগ্রহের সঙ্গে তিনি ঢুকেছিল এবং সেখানে একটা ছোট্ট শপ ছিল, খুব বেশি একটা বড়ও না। সেই শপের কাউন্টারে অনেকগুলো ক্রিস্টাল বল ছিল, মেঝেতে পাতা মিরর ছিল। তো সেখানে এসে ম্যাজিক শপের ওনার তাকে ম্যাজিকও দেখিয়েছিল। তো এই অতটা অবধি হয়েছিল। তোমাদের একটি ওয়ার্ডনেস দেওয়া আছে নিচে। কিনেস মানে এগারনেস মানে আগ্রহ, ক্রিস্টাল মানে শাইনিং গ্লাস বল মানে গ্লাস কাঁচের বল যেটা শাইন করছে। তো চলো পরে দেখা যাক কী আছে। ইটস ইন ইয়ার পকেট সেড দ্য শপম্যান অ্যান্ড দেয়ার ইট ওয়াজ। এটা তোমার পকেটে, শপম্যান বলল, দোকানদার, শপম্যান মানে দোকানদার, আর সেটা ওখানে ছিল। হাউ মাচ ডাজ ইট কস্ট আই আস্কড। এটা কত দাম আমি জিজ্ঞেস করলাম, মানে কবি জিজ্ঞেস করলো। দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস। এখানে কোনো টাকা নেওয়া হয় না গ্লাস বলের জন্য। সেড দ্য শপম্যান পোলাইটলি। শপম্যান খুব পোলাইটলি বললেন সেটা। উই গেট দেম ফ্রি। আমরা সেটা ফ্রিতেই দিয়ে দিই। হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। সে তার একটি বিজনেস কার্ড তার গাল দিয়ে বার করে দিল আর এটা আমাদের হাতে দিয়ে দিল। জেনুইন ম্যাজিক গুড স্যার, হি সেড। জেনুইন ম্যাজিক ভালো স্যার, সে বলল। হি নাও টার্ন টুয়ার্ডস গিফট উইথ এ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড, ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স ডিডন্ট ইউ। সে এবার গিফের সঙ্গে, গিফ মানে তার ছেলের নাম গিফ ছিল, তার সঙ্গে ফ্রেন্ডলি হাসি দিয়ে বলল, তুমি একটা ম্যাজিক বক্স চাও তাই না? ইয়েস গিফ সেড। হ্যাঁ, গিফ বলল। ইটস ইন ইয়োর পকেট হি সেড। এটা তোমার পকেটেই, দেখো, সে বলল। গিফ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। গিফ আশ্চর্য হয়ে সেই বক্সটি বার করে দেখল। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ হোয়াইল। তারপর দোকানদার তাড়াতাড়ি দোকানের পিছনে চলে গেল এবং কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেল। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার গিভ আই সেড। চলো গিভ, চলো দেখা যাক গিয়ে কাউন্টারের পিছনে, আমি বললাম। হি ইজ মেকিং ফান অফ আস। সে আমাদের মজা ওড়াচ্ছে। জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড এগেইন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম। ঠিক তখনই সে আবার উপস্থিত হলো ডার্ক কর্নার অফ দ্য রুম মানে রুমের একটা অন্ধকার কর্নার থেকে, কোণ থেকে। ইউড লাইক টু সি আওয়ার শোরুম স্যার। আপনি কি আমাদের শোরুমটা দেখতে আগ্রহী হবেন? সেড হি। সে বলল। গিভ টাকড মাই ফিঙ্গার টুয়ার্ডস হিম। গিভ আমার আঙুলটা তার কাছে টানল। ইন দ্য শোরুম দেয়ার ওয়ার মেনি থিংস দ্যাট গিভ ফ্যানেন্সড। শোরুমটার মধ্যে অনেক জিনিস ছিল যেগুলো গিফটকে খুব আকর্ষণ করছিল। হি টার্ন টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেস্টে। ইজ দ্যাট এ ম্যাজিক সোয়ার্ড হি সেড। সে ওই দোকানদার, আশ্চর্যজনক দোকানদারের সাথে দেখলো এবং উইথ রেসপেক্ট মানে সম্মানিতভাবে, ইজ দ্যাট এ ম্যাজিক সোয়ার্ড, এটা কি একটি ম্যাজিক্যাল তরোয়াল? সে জিজ্ঞেস করলো। এ ম্যাজিক টয় সোয়ার্ড, দিস ইজ এ ইউনিক ওয়ান। এটা একটি ম্যাজিক টয় মানে খেলনা, যেটা ম্যাজিক খেলনা, আর এটা তরোয়াল। দিস ইজ এ ইউনিক ওয়ান, এটা খুব ইউনিক। ইজ নেদার বেন্ডস ব্রেকস নট দ্য কাটস দ্য ফিঙ্গার। এটা না ভাঙে না গুঁড়ো হয় না, এটা তোমার আঙুল কাটবে। রিপ্লাইড দ্য শপম্যান। শপম্যান বলল। I tried to find out what they cost, but the shopman didn't pay attention to me. আমি জিজ্ঞেস করতে চাইলাম যে এটার দাম কত, কিন্তু যে দোকানদার সে তার দিকে কোনো অ্যাটেনশন দিলই না।
হি হ্যাড গট গিফট নাও, অ্যান্ড তখনই সে এখন গিফটকে পেয়ে গেছে। আই স উইথ এ ফিলিং অফ ডিস্টার্স মানে অবিশ্বাসকর। আমি তখন ফিল করলাম মানে অনুভূতি করলাম যে এই মানুষটি বিশ্বাসযোগ্য নয়। দ্যাট গিফট ওয়াজ হোল্ডিং দিস পার্সনস ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন্ড। গিফট তখন এই ব্যক্তিটির আঙুল সেইভাবেই ধরেছিল যেমনভাবে সে আমারটা ধরত। The shopman showed gift magic stains that run without steam, clockwork, and a box soldier that all came alive when one said a magic sword. শপম্যান গিফটকে একটা ম্যাজিক ট্রেন দেখালো যেটা উইথাউট স্টিম অ্যান্ড ক্লকওয়ার্ক ছাড়া দৌড়ায়। বক্স অফ সোলজার দ্যাট অল কেম অ্যালাইভ ওয়েন ওয়ান সেড এ ম্যাজিক ওয়ার্ড। একটা ম্যাজিক ওয়ার্ড বললেই একটা বক্সে করে সব সোলজার মানে সৈনিকরা জীবিত বেরিয়ে আসে। ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান, সেড দ্য শপম্যান। তুমি এরকম আগে কখনো দেখোনি। শপম্যান বলল, ইউ উইল টেক দ্যাট বক্স। তুমি কি এই বক্সটা নেবে? উই উইল টেক দ্যাট বক্স। আই সেড, আমরা এই বক্সটা নেব, আমি বললাম। অ্যান্ড দ্য শপম্যান শট দ্য সোলজার ব্যাক এগেইন, শাট দ্য লিড অ্যান্ড ওয়েভ দ্য বক্স ইন্টু এয়ার। অ্যান্ড ঠিক তখনই শপম্যান সোলজার মানে সৈনিকগুলোকে আবার সেইভাবেই রেখে দিল, লিড যেটা বক্সের যে মাথাটা সেটা বন্ধ করে দিল এবং ওয়েভ দ্য বক্স ইন এয়ার, সেই বক্সটাকে এয়ারের মধ্যে ছুড়ে দিল মানে বাতাসের মধ্যে ছুড়ে দিল। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন এ ব্রাউন পেপার টাইড আপ অ্যান্ড গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। আর সেটা সেখানে একটি বাদামি কালারের পেপার দিয়ে মোড়ানো এলো এবং তার উপরে গিফের নাম আর অ্যাড্রেস লেখা ছিল। হি লাফড অ্যাট মাই অ্যামেজমেন্ট। সে তখন হাসলো আমার এই আশ্চর্যকর মুখটার উপরে। I felt very uneasy and began to look for the way out. আমি খুব আশ্চর্যজনক অভিভূত করছিলাম যে আমি বিশ্বাস করতে পারছিলাম না, আমার এই ফিলটা খুব খারাপভাবে আসছিল। টার্নিং টু গিভ, আই স হিম স্ট্যান্ডিং অন এ স্টুল। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড। আমি গিফের সাথে যখন টার্ন করলাম মানে ঘুরে দাঁড়ালাম তখন আমি দেখলাম যে এই মানুষটা একটা টুলের উপর দাঁড়িয়ে আছে, একটি স্টুল ধরে দাঁড়িয়ে আছে এবং তার হাতে ছিল একটা বিগ ড্রাম। উই আর প্লেয়িং দ্য হাইড অ্যান্ড সিক ড্যাডি, ক্রাইড গিভ। আমরা কি হাইড অ্যান্ড সিক খেলছি? আমরা কি লুকোচুরি খেলছি বাবা? গ্রিপ কেঁদে বলল। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম। আর ঠিক আমি যখন তাকে কান্না থেকে থামাতে যাচ্ছিলাম তখনই বিগ ড্রাম থেকে সে তার ছেলেকে বার করলো মানে গিফটকে বার করলো। টেক দ্যাট অফ, আই ক্রাইড, দিস ইনসেন্ট, ইউ উইল ফ্রাইটেন দ্য বয়। এইটা এক্ষুনি বন্ধ করো, ওর উপর দিয়ে ড্রামটা সরাও। আমি তার কাছে দয়া করলাম, ও ঠিক ভয় পেয়ে যাবে। দ্য শপম্যান ডিড সো উইদাউট এ ওয়ার্ড। অ্যান্ড শপম্যান এটা বন্ধ করলো কোনো কথা ছাড়াই। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি টু শো ইট ইজ এমটিনেস। সে আমাকে বিগ ড্রাম মানে ওই বড় ড্রামটা দেখালো যে এটার ভিতর কিচ্ছু নেই। দ্য স্টুল ওয়াজ এমটি টু, এবং টুলটাও খালি ছিল। দ্য বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড। আমার ছেলে ওখানে উপস্থিত ছিল না। হোয়ার ইজ মাই বয়, আই সেড। আমি বললাম, আমার ছেলে কোথায়? ইউ সি, হি সেড, ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়র, দিস ইজ এ জেনুইন ম্যাজিক। সে বলল, দেখলেন আপনি, এই ড্রামটা একটা ইন্টেরিয়র মানে ইনসাইড অফ হাউস অর রুম, এটার ভিতরে একটা রুম বা বাড়ির মতো। এটা একটা জেনুইন ম্যাজিক মানে সাধারণ ম্যাজিক। আই জাম্পড অ্যাট হিম অ্যান্ড ফেল ইন্টু আটার ডার্কনেস। আমি ড্রামটার ভিতর ঝাঁপ দিলাম এবং অনুভূতি করলাম এটা অন্ধকার কুয়োর মতো। থার্ড মানে একটা আওয়াজ হলো, সরি স্যার, আই ডিডন্ট সি ইউ কামিং। দুঃখিত স্যার, আমি আপনাকে দেখতে পাইনি, আপনি যা আসছেন। সামওয়ান সেড, আই স, আই ওয়াজ ইন এ রিজেন্ট স্ট্রিট অ্যান্ড আই হ্যাড কলাইডেড উইথ এ ম্যান
and a yard away was Gibb. আমি দেখলাম আমি একটা রিজেন্ট স্ট্রিটের মধ্যে আছি এবং আমি একটা মানুষের সাথে ধাক্কা খেয়েছি যে কিনা সে গিবকে ছুঁড়ে দূরের দিকে ফেলে দিয়েছিল। হি ওয়াজ ক্যারিং 4 পার্সেল ইন ইট আর্ম। সে তার হাতেতে 4খানা পার্সেল নিয়েছিল। হি স্মাইল অ্যাট মি। সে আমাকে দেখে হাসলো। হি ডিড নট লুক স্কেয়ার্ড। সে দেখে ভয়ানক লাগছিল না, তাকে দেখে ভয়ানক লাগছিল না। ফর এ সেকেন্ড আই ওয়াজ অ্যাট এ লস। কিছু মুহূর্তের জন্য আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আই স্টার্ড অ্যারাউন্ড টু সি দ্য ডোর অফ ম্যাজিক শপ। আমি চারদিকে ঘুরে দেখতে চাইলাম ম্যাজিক ডোরের শপটা কোথায়, মানে ম্যাজিক শপের দরজাটা কোথায়। ইট ওয়াজ নট দেয়ার। এটা সেখানে ছিল না। দেয়ার ওয়াজ নো ডোর, নো শপ, নাথিং। না সেখানে কোনো দরজা ছিল, না দোকান ছিল, কিচ্ছু ছিল না। আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট। আমি যেটা করতে পারলাম সেই সময় সেটা ছিল আমার নিজের মস্তিষ্ক দিয়ে যেটা আমি করতে পারলাম সেটা ছিল আমি একটা ক্যাব ডাকলাম। আই গট ইন উইথ গিভ ড্যাড। আমি গিফের সাথে ঢুকলাম। ড্যাড বলে গিভ লাস্টবার ডাকলো। দ্যাট ওয়াজ এ প্রপার ম্যাজিক শপ। সেটা একটা প্রপার ম্যাজিক শপ ছিল, মানে পুরোপুরি ম্যাজিক শপ। গিভ লুক কমপ্লিটলি আনড্যামেজড। গিভকে দেখে মনে হলো তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হি ওয়াজ নেইদার স্কেয়ার্ড নট ডিস্টার্ব। না সে ভয় ফিল করছিল, না সে ডিস্টার্ব ছিল। দেয়ার ইন হিজ আর্ম ওয়ার 4 পার্সেল কন্টেইনিং আইটেম ফ্রম দ্য ম্যাজিক শপ। তার হাতে ছিল 4খানা পার্সেল যেটা ম্যাজিক শপে দেখেছিল। সিন্স দেন I have been up and down Regent Street several times looking for the shop. তখন থেকে আমি রিজেন্ট স্ট্রিটের চারিদিকে ঘুরে দেখেছি সেই শপটার জন্য। আফটার অল আই হ্যাড নট পেড ফর দ্য আইটেম। যতই হোক আমি সেই আইটেমগুলোর জন্য, সেই জিনিসগুলোর জন্য কোনো টাকা দিইনি। ইন্টেরিয়র মানে ইনসাইড অফ এ হাউস অর রুম, মানে একটা রুমের ভিতর বা বাড়ির ভিতর। কোলাইডেড মানে হিট এগেনস্ট সামথিং, মানে যেটার সাথে তুমি ধাক্কা খেয়ে যাচ্ছ। ক্যাব মানে ভেহিকল পপুলারলি নোন অ্যাজ ট্যাক্সি। ক্যাব তো তোমরা দেখেছো এই কলকাতা শহরে চলে ক্যাব, যেরকম একটা ট্যাক্সির মতোই। তো বন্ধুরা আজ এখানেই শেষ। তোমরা পরের দিন তোমাদের অ্যাক্টিভিটি 6 অ্যান্ড 7টা করে রাখবে। যদি না পারো অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা তোমাদের জন্য করে দেবো। থ্যাংক ইউ।